আসছে। হে কি হে কি পাথরগুলো আমাদের দিকে এভাবে তেড়ে আসছে কেন? পাথরগুলো স্তম্ভের দিকে যাওয়া থেকে আমাদের আটকাতে চাইছে। আমাদের খুব সাবধানে যেতে হবে। রাজকুমারী, আমাদের এটাই করতে হবে। পাথরগুলো ভাঙতে ভাঙতে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তুমি এইভাবেই পাথরগুলোকে ভাঙতে থাকো, আমি সেই সুযোগে এগিয়ে যাবো ওই স্তম্ভের দিকে। গোসাই দাদু, আপনি কৌলিককে সামলান। আমাকে তোমার সঙ্গে যেতে হবে রূপবতী। তুমি জানো না এখানে কোথায় কি আছে, কিচ্ছু জানো না। আমাকে যেতে হবে, চলো চলো। আমি নিজেকে সামলাতে পারবো, ভয় নেই রাজকন্যা। আমিও জাদু করে পাথর ভাঙবো। এটা কি লেখা আছে বলো তো দাদু, বুঝতে পারছো? এটা খোকস লিপি। এখানে লেখা আছে যে মাটি চায় তাকে প্রথমে বরফের রাস্তা খুঁজতে হবে, আর বরফের নিচে অপেক্ষা করছে রাজা। রাজা মানে কি রাজা বিকটের কথা বলা হচ্ছে? অনেকটা বিপদ কেটেছে, এবার দেখি একবার আশপাশটা। সর্বনাশ হচ্ছে, লতার বিশানকে তো এসে গেছে। তোমরা শুনতে পাচ্ছ? কোথায় কোথায় তরতরি? ওই যে দূরে গাছের আড়ালে। তত্তরি, কোথায় লতার ভীষণ কেতু? আমরা তো চারিদিক খুঁজলাম। আরে তত্তরি কি দেখেছে? ওরা যদি সত্যিই আসতো তাহলে আমাদের আক্রমণ বা কিছু না কিছু শয়তানি নিশ্চয়ই করতো। না না, আমি ঠিক দেখেছি, সত্যি বলছি। না, তত্তরির কথা ঠিকও হতে পারে। আমার মনে হয় জটিলা এতক্ষণে জেনে গেছে যে আমি ওর রাজ্যে এসেছি, তারপরেও জটিলা চুপচাপ বসে আছে, কিচ্ছু করছে না। আমার মন বলছে ও ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করছে আমাদেরকে বিপদে ফেলার জন্য। আমাদের সবাইকে কিন্তু সাবধানে থাকতে হবে। শোনো, এমনিতেই রাত হয়েছে, তাই আর না এগোনোই ভালো। এখানেই আমরা বরঞ্চ একটু বিশ্রাম করি। হ্যাঁ, ভোর হলে আবার যাত্রা শুরু করব। হ্যাঁ, সেই ভালো। অজানা পথে রাতের অন্ধকারে আর এগোবার দরকার নেই। চলো 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 চলো। আচ্ছা চলো।
সবাই একসঙ্গে তো ঘুমোলে হবে না, কাউকে একজনকে জেগে থাকতে হবে। আর আমি জেগে থাকবো, সবাইকে পাহারা দেব, যাতে অতর্কিতে কেউ আক্রমণ করতে না পারে আমাদের। না রাজকুমারী, বিশ্রাম তো তোমারও দরকার। আমরা বরং পালা করে জাগবো। এখন আমি পাহারা দিচ্ছি, তারপর অন্য কেউ। কি হলো? আশেপাশে কেউ আছে? না, আসলে একটা খসখসে শব্দ পেলাম, তাই আর কি। বলছি রাজকুমারী, তুমি ঘুমোওনি? না না, আমি তো ঘুমাচ্ছিলাম। রাজকুমারী, কি জানো তো, তুমি শাস্ত্রবিদ্যায় পটু, আবার অস্ত্র চালনাতেও পটু, তবে মিথ্যে কথায় একদমই পটু না। আমি জানি আমার যাতে কেউ কখনো কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্য তুমি চোখ বুজে ঘুমানোর ভান করে পাহারা দিচ্ছিলে, কি তাই তো? হ্যাঁ, কি করে ঘুমাই বেদকুমার? আমি যখন জানি তুমি সারা রাত জেগে সবাইকে পাহারা দেবে, সেটা জানার পরেও আমি কি করে ঘুমাই বেদকুমার? বেদকুমার, মাঝে মাঝে আমি ভাবি, জানো তো, তুমি সত্যি আমার জন্য কতটা স্বার্থত্যাগ করেছো, কিভাবে নিজের রাজ্য ছেড়ে আমার সঙ্গে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছ, লড়াই করছো আমার সাথে, আমাকে আগলে রাখছো। না রাজকুমারী, কে বলেছে আমি শুধু তোমার জন্যই সবটা করছি? হ্যাঁ, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তোমার জন্য স্বর্গ, মর্ত, পাতাল সব এক করে দিতে পারি। তবে ওই খোক্কস রানী জটিলা তোমার একার শত্রু নয়, আমার শত্রু, আমার প্রিয় বেদরাজ্যের শত্রু, গোটা মানব জাতির শত্রু। ওর সাথে লড়াই আমাদের সবার। তবে রাজকুমারী, এই সব কিছুর পরেও আমার সবটা জুড়ে, আমার সব কিছু জুড়ে শুধুই তুমি। রূপকথার রাজকন্যা, রূপমতী, শুধুই তুমি। অনন্যা, রূপকথার রাজকন্যা, রূপমতী, তুমি অনন্যা, রূপমতী, 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 রূপমতী। তবে এরপর কি হবে রাজকুমারী? যখন তুমি এই অমৃত জল সৃষ্টি করে ফেলবে, তারপর তুমি তোমার রাজ্যে আর আমি আমার রাজ্যে ফিরে যাব। এরপর কি আমাদের দুজনের পথ চিরকালের জন্য আলাদা হয়ে যাবে? এসব তুমি কি বলছো বেদকুমার? তোমার মনে হয়
আমরা দুজন দুজনের থেকে আলাদা থাকতে পারবো? তাহলে তাহলে আমাদের আগামী জীবন আমরা একসাথে এক হয়ে কাটাতে পারবো। আমরা আমরা একসঙ্গে থাকার যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন পূরণ হবে। ভবিষ্যতের কথা কেউ বলতে পারেন না বেদকুমার। ভবিষ্যতে কি হতে পারে আর কি হতে পারে না সেটা কেউ বলতে পারে না। আর আমার জীবনে তো কোনোদিনই কোনো কিছু পরিকল্পনা মতন হয়নি। তবে এই যুদ্ধে যদি আমি জিতে যাই তারপরে আমি তোমাকে সব কিছু বলবো। আমার মনে যা যা জমে আছে আমি সেগুলো সব তোমাকে বলবো। তুমি শুধু ততদিন আমার জন্য অপেক্ষা করো। তুমি এই চিনলে তোমার বেদকুমারকে, ততদিন কেন, গোটা জীবন, অনন্তকাল, এমনকি প্রত্যেকটা জন্মে আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি রাজকুমারী। আমি সেই দিনটার অপেক্ষাতে রইলাম। এবার আমরা কোন পথে যাব? ওই দেখো, একটা বিশাল বড় অট্টালিকা। ওটা কার অট্টালিকা গোসাই দাদু? অট্টালিকার গায়ে তো নানান রঙের বরফ। প্রবেশপথটা বরফে ঢাকা। মনে হচ্ছে সহজে কেউ ওই অট্টালিকার দিকে আসে না। অট্টালিকা এখনো রয়েছে দেখি আমি অবাক হয়ে যাচ্ছি। কেন? অবাক হওয়ার মতন কি আছে? মানে ওই অট্টালিকা কি থাকার কথা নয়? এই অট্টালিকার কথা আমি আগে শুনেছিলাম, কিন্তু কখনো দেখিনি। রাজা বিকটের সবচেয়ে প্রিয় ছিল জঙ্গলের শেষ প্রান্তের এই জায়গা। জটিলার রাজত্বেও যে এই অট্টালিকা ধ্বংস হয়নি এটা ভেবেই আমি অবাক হচ্ছি। তাহলে তো ভেতরে গিয়ে দেখতেই হচ্ছে। আমরা এখানে এসে গেছি সেটা জানার পরেও জটিলা চুপ হয়ে আছে। এটা তো সব থেকে বেশি ভাবাচ্ছে আমার মনে হচ্ছে জটিলা নিশ্চুপে কোনো অস্ত্রের শান দিচ্ছে আমাদেরকে আঘাত করবে বলে। চলো না ভেতরে গিয়ে দেখি কি রহস্য আছে ওই অট্টালিকায়। এখানে যা কিছু সবই তো পরিত্যক্ত, বরফে ঢাকা। এখান থেকে কি কোনো সূত্র পাওয়া সম্ভব? আমি ভাবছি হ্রদের ওই স্থানে যে খক্ষস্লিপে লেখা ছিল তার সাথে অট্টালিকার কোনো সংযোগ থাকতে পারে কিনা।
তলায় কিছু একটা রয়েছে মনে হচ্ছে। এখানে এত পুরনো একটা বই। এটা কি রাজা বিকটের সেই জাদু বই? খোলো 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 রূপবতী, শিগগির খোলো। এই বইটায় রাজা বিকট খোক্ষস রাজ্যের নানান কথা লিখে রেখে গেছে। এই বইটা খুললেই দৃশ্যগুলো ছবির মতন দেখা যাবে। আজ জটিলা একটা পাখিকে বাঁচিয়েছে। পাখিটা মরণাপন্ন ছিল। জটিলার হৃদয় বড় কোমল। জটিলা বাগানে তার পছন্দের ফুল গাছ লাগিয়েছে। জটিলা একদিন খুব ভালো প্রজাবৎসল রানী হবে। খোক্ষস রাজ্যে আমার পর সুশাসন বজায় রাখবে। এ কি হচ্ছে? এমন কম্পন কিসের? বইয়ের পাতাগুলো জাদু বলে নিজে থেকেই উল্টে যাচ্ছে, আর শেষের দিকে চলে আসছে। আমার মনে হচ্ছে এই বই আমাদের কিছু বোঝাতে চাইছে। এই বই যে জটিলার কথা বলছে, সেই জটিলার কোমল মনের সঙ্গে এখনকার জটিলার তো কোনো মিল নেই। আমি যেটা চাইছি সেটা যদি তুমি আমায় না দাও, তাহলে কিন্তু আমি তোমার ধর থেকে মুন্ডু আলাদা করে দেব। কখনো না। আমি নিজে কখনো অন্যায়ের পথে যাইনি, আর কখনো যাবও না। তাতে তুমি আমার মেয়ে হও আর যেই হও, মন থেকে অসৎ ভাব ত্যাগ করো জটিলা। এই লোভ কিন্তু তোমার কাল হবে। জটিলার যেটা চাই সেটা হাসিল না করা পর্যন্ত জটিলা থামে না। আমার কিন্তু আমার বাবাকে মারতেও এক ফোঁটা হাত কাঁপবে না। চোখের সামনে সবটাই দেখলে তোমরা। জটিলা নিজের বাবাকে হত্যা করেছিল, আর সেই পাপী রাজ্যের এই দুরবস্থা। সবকিছু পাথর আর বরফে পরিণত হয়েছে। আচ্ছা, জটিলা কি এমন চেয়েছিল রাজা বিকটের কাছে যা উনি দিতে চাননি? মাটি উপাদান। মাটি উপাদানই এই রাজ্যের আসল শক্তি।
রাজা বিকট জটিলার এই অসৎ উদ্দেশ্য বুঝে গিয়েই সেটা দিতে চাননি। রূপবতী, আমি তোমাকে বলেছিলাম না যে তোমার বাবা মহারাজা বিক্রমদেবকে আমি কখনো দেখিনি। ওনার কথা শুনেছি রাজা বিকটের মুখে। গোসাই দাদু, আপনি কি রাজা বিকটের খুব কাছের মানুষ ছিলেন? না মানে আপনার মুখে রাজা বিকটের সম্বন্ধে এত কথা শুনছি, কোনো সাধারণ প্রজার তো এতগুলো কথা জানা সম্ভব নয়।